প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের একটি বিগ নিউজ, কার্যত ইন সার্ভিস ম্যাটার ইস্যু, বদলির আবেদন ও মামলায় উঠে আসছে চাঞ্চল্যকর সংবাদ আপডেট। অবশ্যই ব্রেকিং নিউজ, আর্জেন্ট তথ্য সবটাই আলোচনা করছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, সর্বাগ্রে জানিয়ে রাখি যে তথ্য সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই শুভ স্যার মহাশয়কে কৃতজ্ঞতা ধন্যবাদ কিন্তু জানাতেই হচ্ছে তথ্য সংগ্রহের বিষয়। তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি যে ইন সার্ভিস ম্যাটার ইস্যু নিয়ে আজকে কার্যত একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদন, যে শিক্ষক বদলির আবেদন এবং একটি গুরুত্বপূর্ণ মামলার পরিপ্রেক্ষিতে মহামান্য কলকাতা হাইকোর্টের চাঞ্চল্যকর সংবাদ এবং সম্মানীয় বিচারপতি মহাশয়ের গভীর অবজারভেশন কিন্তু উঠে এসেছে। আমরা অর্ডার কপি সামনে রেখে যাবতীয় বিষয়টিকে একটুখানি তুলে ধরবার জন্য চেষ্টা করব। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে একটি স্কুলে পড়ুয়া কম থাকার জন্য জলপাইগুড়ির এক সম্মানীয় শিক্ষক মহাশয় বদলির জন্য কার্যত তিনি কিন্তু আবেদন অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু সেটি নাকচ হয়ে যায় বা খারিজ হয়ে যায় এবং জেলা স্কুল পরিদর্শক সেটিকে খারিজ করেন। এর পরিবর্তে একটি নির্দেশ আসে যে বাড়ি বাড়ি থেকে গিয়ে ডেকে আনতে হবে পড়ুয়াদের বিদ্যালয়ের জন্য। স্কুলে পড়ুয়ার সংখ্যা যথেষ্টই কম এবং মাঝে মধ্যে বেশিরভাগ পড়ুয়া অনুপস্থিত হয়ে যায়, স্কুলমুখী হয় না। ফলত হাতে গোনা কয়েকজন পড়ুয়া স্কুলে আসে। এই অবস্থায় অন্য স্কুলে একটি বদলি হতে চেয়েছিলেন জলপাইগুড়ির এক স্কুলের একজন সম্মানীয় শিক্ষক, কিন্তু তার বদলির আবেদন খারিজ হয়। পরিবর্তে গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ঘুরে পড়ুয়াদের ডেকে আনার নির্দেশ দেওয়া হয়েছিল তাকে। এই নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন তিনি সিঙ্গেল বেঞ্চের, এবং গত বৃহস্পতিবার ওই মামলার ক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশন এবং প্রশ্ন যে পড়ুয়ারা স্কুলে না গেলে শিক্ষকরা কি করবেন। বাড়ি থেকে পড়ুয়াদের ডেকে আনা কি তাদের কাজ, অর্থাৎ শিক্ষক মহাশয়দের কাজ? জেলা স্কুল পরিদর্শকের এই নির্দেশ দেখে কার্যত হতবাক হয়েছেন মহামান্য আদালত, এবং কার্যত এই নির্দেশ দেওয়া হলো কিভাবে তা নিয়েও কিন্তু বিস্ময় প্রকাশ করেছেন এবং প্রশ্ন তুলেছেন মহামান্য কলকাতা হাইকোর্ট। এই মামলার ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে অন স্ক্রিনে মামলাটি করেছেন সম্মানীয় দীপক পাসওয়ান মহাশয়, জলপাইগুড়ির রানীচেরা টিজি জুনিয়র হাই স্কুলের সমাজবিজ্ঞান বা সোশ্যাল সায়েন্সের সম্মানীয় শিক্ষক। তার বক্তব্য এটাই যে ওই স্কুলে পড়ুয়া রয়েছে মাত্র 26 জন, তার মধ্যে স্কুলে আসে 5 থেকে 6 জন পড়ুয়া। এমনকি কোনো দিন পড়ুয়া আসেই না স্কুলে, ফলত যে উপস্থিতি সেটা কিন্তু শূন্য হয়ে যায়। তাই তিনি অন্য স্কুলে বদলির জন্য আবেদন জানিয়েছিলেন, তবে ওই আবেদন খারিজ হয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করেন। গত শুক্রবার মামলার শুনানি ছিল সম্মানীয় বিচারপতি মহাশয় সম্মানীয় অমৃতা সিনহা ম্যাডাম মহাশয়ের অনারেবল জাস্টিস সম্মানীয় অমৃতা সিনহা ম্যাডাম মহাশয় সিঙ্গেল বেঞ্চে। মামলাকারীর হয়ে মহামান্য আদালতের সওয়াল করেছেন সম্মানীয় আইনজীবী উজ্জ্বল রায় মহাশয়। মামলাকারীর বদলির আবেদন বিবেচনা করে দেখার জন্য শিক্ষা দপ্তরের কমিশনারকে নির্দেশ দিয়েছেন সম্মানীয় বিচারপতি। ওই স্কুলে 3 জন শিক্ষক রয়েছেন। বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি জানতে চান কেন ওই শিক্ষকের বদলির কার্যত বিরোধিতা করা হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের বিষয়ে জানাচ্ছেন যে মামলাকারী শিক্ষক বদলি হয়ে গেলে ওই স্কুলে সামাজিক বিজ্ঞানের আর কোনো শিক্ষক কিন্তু থাকবে না, সোশ্যাল সায়েন্সের। হয়তো কোনো কারণে পড়ুয়ারা স্কুলে আসছে না, তাদের স্কুলমুখী করতে হবে। তবে মামলায় সম্মানীয় বিচারপতি সিনহা মহাশয়ের পর্যবেক্ষণ, সিনহা ম্যাডাম মহাশয়ের, যে স্কুলে পড়ুয়া নেই, তো সেখানে শিক্ষক গিয়ে করবেন কি? মহামান্য আদালতের বোধগম্য হচ্ছে না এই বিষয়টা। গত সেপ্টেম্বর মাসে এই মামলায় শিক্ষকের বদলির আবেদনটি পুনরায় খতিয়ে দেখার জন্য জেলা স্কুল পরিদর্শকের নির্দেশ দিয়েছিলেন তিনি। আদালতের নির্দেশের পরে জেলা স্কুল পরিদর্শক জানিয়েছেন ওই স্কুলে 3 জন শিক্ষককেই বাড়ি বাড়ি যেতে হবে, অভিভাবকদের বুঝিয়ে ছাত্রদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে হবে, তাহলে স্কুলের পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি পাবে। প্রয়োজনে বিডিও সাহেব ওই কাজে শিক্ষকদের সাহায্য করবেন। তবে মহামান্য কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, শিক্ষকদের কি ওই নির্দেশ দিতে পারেন জেলা স্কুল পরিদর্শক মহাশয়? ছাত্ররা না এলে তারা কি করবেন? শিক্ষকদের কাজ ছাত্রদের পড়ানো, বাড়ি থেকে স্কুলে ডেকে আনা নয়। তো মহামান্য কলকাতা হাইকোর্টের এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণটি কিন্তু উঠে আসলো এই মামলা থেকে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। অবশ্যই তথ্য সংগ্রহের ক্ষেত্রে আরও একবার শুভ স্যার মহাশয়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা কিন্তু জানাতেই হচ্ছে। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।